গাইস রায়ান ব্যাট ভেঙে ফেলছে। এটা কি হলো রায়ানের সাথে? আই হ্যাঁ রায়ান গাইস এটা সুন্দর হয়েছে। এটা কি হয়েছে রায়ান? কি আছে দেখছ রায়ান? রায়ানটা দিছে মাইর। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে মোটামুটি ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় হচ্ছে 12:30। মানে ফ্রেশ ট্রেশ হয়ে ব্লগ শুরু করলাম। আর এদিকে হচ্ছে আমার রায়ান উঠছে অনেক আগেই, তাই না বাবা? এদিকে এসে দেখি, রায়ান উঠছে অনেক আগে ঘুম থেকে। আমাকে সেই কয়টা থেকে ডাকা শুরু করছে বাবা? তো রায়ান অনেক আগে থেকে ডাকা শুরু করছে। তো বাবা যাই হোক, এখন রায়ানের মন খারাপ। তার কারণ হচ্ছে রায়ানের ব্যাট, এই যে এটা ভেঙে গেছে। এটা ভেঙে গেছে তার মানে হচ্ছে কি এখন সে কিভাবে খেলবে, এই জন্য তার মন খারাপ। তা রায়ান তোমার মন ভালো করে দিব আরেকটা ব্যাট দিয়ে, খুশি হবা? কোন সাইডে? তুমি দেখেও ফেলছো ব্যাট? তাহলে আবেলে কি আমি ভাবছিলাম তোমার আইনা সারপ্রাইজ দিব, তুমি তো আগেই দেখে ফেলছো। তো যাই হোক, এখন রায়ানকে আমার ব্যাটটা বের করে দিতে হবে, কারণ আমার বাবার মনটা খারাপ। তো রায়ানের ওই যে আরেকটা ব্যাট চলে আসছে, আর এই হচ্ছে রায়ানের ভাঙ্গা ব্যাট, আর ওইটা হচ্ছে রায়ানের ভালো ব্যাট। তো রায়ান এখন খেলা করতেছে। তো আমি এখন রায়ানের দিকে বল ছুঁড়ে মারছি, রায়ান মারবে 6। রায়ান তো বল টাচ করতে পারেনি ব্যাটে। রায়ান তুমি তো ফেল, তুমি তো ভালো খেলোয়াড় না। তো রায়ান রেডি? রায়ান এবারও ব্যাটে বল লাগাইতে পারে নাই। গাইস রায়ান ব্যাট ভেঙে ফেলছে। এটা কি হলো রায়ানের সাথে? আই হ্যাঁ রায়ান রায়ান তুমি দুইটা ব্যাট ভাঙছো আজকে, এখন তোমার কি হবে বলো? হ্যাঁ তো গাইস রায়ানের ব্যাট ঠিক করে ফেলছি। এদিকে এসে দেখাও, তোমার ব্যাট ঠিক করছো, দেখাইবা না? তো গাইস এই হচ্ছে রায়ানের ব্যাট, এটা ভেঙে ফেলছিল রায়ান একটু আগে দেখছিলেন। তো এখন এটাকে আবার এই যে এখানে হচ্ছে তারকারা মারা হয়েছে, এই পাশে একটা তারকারা মারা হয়েছে। এটা হচ্ছে লাকি ব্যাট। আর এই যে এখানে হচ্ছে আপনার সুতো দিয়ে একবার টাইট করে বান দিয়ে দিছি যাতে আর না ভাঙে। তো এখন মোটামুটি ভালোই মজবুত হয়েছে, তাই না? এখন বল করতেছে নাজমুল আর ব্যাটিং করবে রায়ান। তা রায়ান একটা 6 মারবে মনে হচ্ছে এবার। 1 2 3। রায়ান আবারও ফেল, একবারও রায়ান ব্যাটে বল লাগাইতে পারে নাই, খালি সে সাইড চেঞ্জ করতেছে। নিয়ে আসো বল, নিয়ে আসো। তো বল ঢুকে গেছে মুরগির ঘরে। বল উদ্ধার করতেছে নাজমুল ইসলাম। তো দেখি এবার রায়ান বল মারতে পারে কিনা। 1, এই গুড শট, লেটকা মারা শট। আবার বল যাচ্ছে, আবার মারলো। নাজমুল একটা ভালো বল করো মিয়া, কি বল করো? রেডি? ও 4। ও বল ধরে ফেলছে, 4 হয় নাই। রেডি রায়ান, আবার বল আসতেছে তোমার দিকে। ও গুড শট। তো এখন হচ্ছে নাজমুল ব্যাটিং করতেছে। তুমি মিস করছো ব্যাটিং, ব্যাটার কি দোষ? এদিকে তুমি এদিকে যাইবা লাভ দিয়া দে, আমার কাছে আমি বল করি। বলার বল ছুটছে, বলার তো ছোট বলার, তোমার বুঝতে হবে না। তো গাইস এখন আমি বল করব। আমি হচ্ছে এখন নাজমুলকে বল ছুঁড়ে মারছি। গুড গুড।
বল যাচ্ছে, নাজমুল মারছে, বল সুইং করে কেন জোতায় লাইগা। হ্যাঁ রেডি, ফিল্ডিং। ফিল্ডার উল্টা পাল্টা ফিল্ডার দেয়, ফিল্ডিং দিব আস্তে আস্তে আর জীবন শেষ। এই রেডি, আসে ভয় পেয়ে গেছে রে। তো এখন বাংলাদেশের প্রো প্লেয়ার নামবে লুঙ্গি পিন্দা। এখন হলো প্রো প্লেয়ার 2 নামছে। বল দৌড়ে গেছে গা, মুরগি পাইছে বয়। তো যাই হোক গাইস, একটু খেলাধুলা করলাম। তো রায়ান তো ভালোই পিড়ায়, কি রে নাজমুল? তো এটাই একটা আনন্দ, তাই না নাজমুল? একটু ছাদের মধ্যে খেলাধুলা করলাম সবাই মিলে, চাচা বাইস্তা বাপ পোলা সবাই একসাথে, নাকি? তো তোমার কাছে ভালো লাগে নাই? তো গাইস, রায়ান এখন রুটি মেকার। তো গতকালকে শবে বরাত গেছে, তো গতকালকে এটা করা হয় নাই, কারণ এটা মানে বিতর্কিত হয়ে যায়। তো এই জন্য গতকালকে আমরা এটা থেকে বিরত ছিলাম, কিন্তু আমরা বাঙালি, এটা খাইতেই হবে। তাই আমরা দ্বিতীয় দিন, মানে আছে শবে বরাতের পরের দিন, আজকে কি করতেছ রায়ান? রুটি বানাচ্ছি, তাই না? তো রায়ান হচ্ছে এই যে রুটি মেকার, বেশি একটা সুবিধার না, এটা নতুন তো, বাংলাদেশে প্রথম আইছে। তো হচ্ছে রায়ানের রুটি, দেখি চকবক রুটি বানাও না কেন তাড়াতাড়ি, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এই তো রায়ানের রুটি বানাইতে পারতেছে না গাইস, আমি বানাই দিই। তা রায়ানের আম্মু হাসতেছে আমার রুটি বানানো দেখে। ছাড়া মিয়া, তোমার রুটি বানাইতে পারো, এগুলো শিখবা, ট্রেনিং দেওয়াই। গাইস এটা সুন্দর হয়েছে। এটা কি রায়ান? এটা বাংলাদেশের মানচিত্র অনেকটা। এটা তো মানুষ, মানুষ রুটি। আরে প্লেট রুটি, তুই প্লেট রুটি বানাই লাগে বাবা। আমি তো প্লেট রুটি বানাই দিয়েছিলাম বাবা। তো তুমি শেরবা, কিন্তু শেরবা আমি বলে গাইস, এটা যে সবচেয়ে সুন্দর রুটি দেখেন, এই এটা দেশে মানচিত্র হয়ে গেছে। এটা নিয়ে মাছের খাওয়া যা। কি আছে এই দেখছ রায়ান? রায়ানটা দিছে মায়ের, এত সুন্দর রুটিটা বলে ওই কান্দে না আসে। এটা আমার, এটা আমি কেমন আমার রুটি দেন কি করছে রায়ানে? আমি তোমার সাথে চলুম না, তুমি আমার রুটি নষ্ট করছো না, আমি তোমার সাথে চলুম না। যাও মিয়া যাও। তো গাইস, এ হচ্ছে আমাদের কি জানো? কেক। এটা হলো হালুয়া পিৎজা। এটা কি? হালুয়া পিৎজা। এখন এই হালুয়া পিৎজাকে আমরা কাটিং করবো। ধরো বিসমিল্লাহ। আমি করি। ওকে, আমি দেখাই দেই, তুমি খালি কাটো। হ্যাঁ, এই হ্যাপি বার্থডে হালুয়া। আবার আবার ও তারপর বুঝছি আমি কাটমু। আরে তুই বেকা করে লাস রায়ান। রায়ানে আমারে ধইরা কি করে জানেনি, জাতা দেয়। একটা কাটি আমি, আমি ধরতে যাই না। অনলাইনে বেকা হয়ে গেছে, দেখছেন গাইস? এই যে কি করে দেয়।
নষ্ট করে লাইলাম ব্যাকা করে লাইতেছস তুই আর এটা তো ছোট হয়ে গেল গা হন কি আরতাম তোমার পোলার লাগেই তো তোমার লেগে মা তো গাইস এই দেখেন তো গাইস এই যেভাবে কিশমিশ দিয়ে দিতে হবে দূর পশু তো গাইস এখানে হচ্ছে আপনার সেই সুপরিচিত আলুর চপ বেগুনি বুট এখানে আপেল কলা তো এটা হচ্ছে রায়নের দাদুর বাসা থেকে আসছে এই বাটি আর আমার স্বামী দেখেন আমাদের হচ্ছে আপনার আজকে এই রায়নের আম্মু আবার রোজা রাখছে তো রুটি আর হচ্ছে এখানে গরু গোস্ত এটা দিয়ে এখন ইফতারি হবে তো যাই হোক বিসমিল্লাহ এই হচ্ছে চালের রুটি আর হচ্ছে এই তো এখানে হচ্ছে এখানে এই পলিতে এটা রাখার কারণ কি এইটা রাখার কারণ হচ্ছে চালের যে রুটিটা সেটা শক্ত হয় না মা এই জন্য পলিতে রাখা হয়েছে কিছু খাবা মা তো মিষ্টি আমি কি দিই তো যাই হোক খুব সুস্বাদু হয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করে বসে পড়লাম এডিটিংয়ে তো ফাইনালি আজকের ব্লগ শেষ করতেছি আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ শালা তুমি হাসতেছো কেন বোকার মতো বোকা নাকি শালা তুমি ফিল্ডিং দাও